হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর নতুন একটি স্মার্টফোন Oppo K11x এই স্মার্টফোনটি নিয়ে। যদিও কে সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় না, তবে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল থাকে এই স্মার্টফোনগুলো। যদি ইন্ডিয়ান মার্কেটে থাকে তাহলে বাংলাদেশ মার্কেটেও পাওয়ার পসিবিলিটি থাকে আনঅফিসিয়ালি। তো কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি OnePlus Nord N30 এর মতো সেম ডিজাইনে আসছে। এই স্মার্টফোনটি বেশ সুন্দর ডিজাইন থাকছে। এই স্মার্টফোনটিতে বক্সিট টাইপের বেটার ফিনিশের সাথে এসেছে এই স্মার্টফোনটি। ক্যামেরা মডিউলটিও দেখতে বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। পাওয়া যাবে ফোনটি দুইটি কালার, জেড ব্ল্যাক এবং পার্ল ব্লু কালারে। ফোনটির ব্যাক এবং ফ্রেমে ব্যবহার করেছে প্লাস্টিকের সেটআপ, আর থাকছে ফোনটিতে হাইবার ডুয়াল সিম কার্ড স্লটের সিস্টেম। ওভারঅল ডিজাইনের দিক থেকে অসাধারণ থাকবে এই স্মার্টফোনটি। হাতে নিলে বেশ হ্যান্ড গ্রিপস এবং হাতের মধ্যে দেখতে বেশ সুন্দরই স্মার্টফোনটি। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.72 ইঞ্চের একটি IPS LCD 120Hz ডিসপ্লে। থাকছে 550 নিট ব্রাইটনেসের সাথে 680 নিট ব্যাক ব্রাইটনেস। এরপরে ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল, যাতে থাকছে 392 ppi পিক্সেল ডেন্সিটি। ফোনটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনে সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও এই স্মার্টফোনটি IPS LCD দেওয়াতে কিছুটা হতাশজনক, কারণ 30,000 টাকার বাজেটের এই স্মার্টফোনটিতে অবশ্যই IPS LCD ডিসপ্লেটা বেমানান লাগে। অবশ্যই অ্যামোলেড ডিসপ্লেটা প্রয়োজন ছিল। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে, থাকছে না 4K রেজুলেশনের সুবিধা। এরপরে ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 16 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। এখানেও 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো ওভারঅল যদি ক্যামেরা নিয়ে কথা বলি, ছবি তোলার ক্ষেত্রে মোটামুটি বলবো ভিডিও রেকর্ডিংয়ের জন্য ভালো সুবিধা থাকছে না EIS এর সাপোর্ট। অবশ্যই EIS এর সাপোর্ট এবং 4K রেজুলেশনটা দিলে বেটার হতো এই স্মার্টফোনটিতে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G 6 ন্যানোমিটারের চিপসেট, যেটির CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 690। আর ফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র ভেরিয়েন্ট, 8GB 128GB এবং 12GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে। থাকছে মেমোরি কার্ড ইউজ করার মতন সুযোগ। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সুবিধা। আপনি 40 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং পুরো দিন ইউজ করার সুযোগ থাকছে, কারণ 5000 mAh ব্যাটারি আপনাকে পুরো দিন অনায়াসে ইউজ করার সাপোর্ট দিয়ে। এছাড়াও এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টেরিও স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্লুটুথ 5.1, GPS, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফের সাথে NFC সাপোর্টেড। তো ওভারঅল এই স্মার্টফোনটি 30 থেকে 35,000 টাকার মধ্যে পাওয়া যাবে হয়তো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে, কনফিগারেশন অনুযায়ী আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।